निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। তো আমরা উদ্দেশ প্রকরণম দেখেছি এবার লক্ষণ প্রকরণম দেখছি, তাতেও একটি বিশেষ অংশ নট আমরা জানি সাতটি পদার্থ, নয় বৈশেষিক সম্মত সাতটি পদার্থ আছে। এই সাতটি পদার্থ ছাড়া আছে আমাদের পদার্থের মধ্যেও প্রথম যে পদার্থ তাকে বলছি দ্রব্য। দ্রব্য বলতে আরো নখানি দ্রব্য আছে। দের আর 9 কাইন্ডস অফ দ্রব্য। এবং ঠিক সেইভাবেই যদি গুণে যাই, দ্রব্য গুণ কর্ম এইভাবে চলছিল। গুণ কত রকম আছে? গুণ আছে 24 রকমের। তো এখন আমরা যার কথা বলছি গুণগ্রন্থঃ বা গুণের এখানে চর্চা হচ্ছে। তার মধ্যে যেই গুণের কথা হচ্ছে চক্ষুর মাত্র গ্রাহ্য গুণ রূপম তচ্চ শুক্ল নীল পীত রক্ত হরিত কপিশ চিত্র ভেদাত সপ্তবিধম। তো তার কত রকম ভেদ আছে? এই ইট ক্যান বি অফ ডিফারেন্ট কালার্স। আর আরেকটা কথা বলো, চক্ষুর মাত্র গ্রাহ্য গুণ রূপম। তো হোয়াট ইজ দিস চক্ষুর মাত্র গ্রাহ্য গুণ রূপম? তো এখানে কতগুলো শব্দ দেখার আছে। রূপম ইজ হোয়াট? রূপম ইজ গুণ। হ্যাঁ, রূপম ইজ আ গুণ। ইট ইজ অলসো ক্যাপচার্ড only মাত্র বাই চক্ষুরিন্দ্রিয়। আমরা ইন্দ্রিয়ের কিন্তু ফর্মাল ডেফিনিশন এখনো দেখিনি। আমি অল্প এইটুকু শুধু বলেছিলাম যে বায়োলজিক্যাল সেন্স অর্গান অ্যান্ড ইন্দ্রিয়া আর ভেরি ডিফারেন্ট থিংস। আমি এইটুকু শুধু বলেছিলাম। The biological sense organ that you see as eye is called as the golaka. Indriya is a very different thing. Anyway, तो चक्षुर मात्र ग्राह्य, it is only seen through or perceived through the চক্ষু। শুধু চোখ বা চোখ দিয়ে, তার শুধু চোখ দিয়ে যার গ্রহণ করা যায় এমন গুণ হচ্ছে রূপ। এইগুলি বলার কারণ কি? যদি আমরা পদকৃত্য দেখি, আমি জাস্ট রিপিট করে দিচ্ছি জায়গাগুলো। বলা হচ্ছে রূপত্বাদি বারণায় গুণপদম। কি বলা হচ্ছে? রূপত্বাদি বারণায় গুণপদম। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই লাইনটা মনে রাখতে হবে এখানে। এটা আমি জাস্ট আমি লিখতে পারবো কিনা জানি না, বাট না, এটা না লিখে জাস্ট বলছি। বাট whenever you see the recording, focus on this point, এই জায়গাটা একটু দেখতে হবে। यो गुणो यदिन्द्रियेण गृह्यते तन्निष्ठा जातिरपि तदिन्द्रियेण गृह्यते। দ্যাট ইজ, যেই গুণ যেই ইন্দ্রিয়ের দ্বারা দেখা যাচ্ছে তার নিষ্ঠা বা তাতে অনুস্যূত যেই জাতি আছে, সেইও সেই জাতিও ইন্দ্রিয়ের দ্বারা দেখা যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট মিন ইফ আই সে দ্যাট rupa is red colored, rupa is blue colored? So if you are seeing a blue colored rupa and a red colored rupa, what is common in them? কমন ইজ রূপনেস, রূপত্ব। যেমন আমরা আগেই বলেছি, দুটি মানুষ ভিন্ন হলেও তাদের মধ্যে একটি মনুষ্যত্ব রূপ জাতি আছে। বা সব জীব ভিন্ন হলেও ইন সাম সেন্স, কুকুরও একটি জীব, মানুষও একটি জীব। মানুষের মধ্যে আবার অনেক ভেদ, কুকুরের মধ্যেও অনেক ভেদ, বিড়ালের মধ্যে অনেক ভেদ। কিন্তু এদের মধ্যেও একটি জাতি আছে। কি জাতি আছে? জীবত্ব রূপ জাতি বা জীবত্ব জাতি। এরা অল জীবাস। দে ক্যান বি পুট ইন আ ক্লাস। বা প্রোগ্রামিং টার্মসে আমরা যখন বলি 2.75 অ্যান্ড 1.9995, they are two very different numbers, but যখন ক্লাস চেক করতে যাব we will say that the class is numeric। বা সৈকত ভট্টাচার্য যদি লিখি বা সুমঞ্জয় দত্ত লিখি, ক্লাস দেখি বলবে ক্যারেক্টার, বাট ক্যারেক্টরত্ব is the জাতি of these two names, although these two
নেমস আর ডিফারেন্ট ক্যারেক্টার্স বাট দের ইজ আ ক্যারেক্টারনেস ইন দেম, এই কথাটা বুঝতে হবে। তো যখনই কেউ সৈকত ভট্টাচার্য নামটি দেখছে বা সুমঞ্জয় দত্ত বা দেবদূতি নামটি দেখছে, তখন যে পার্থক্যটি মানে তখন যেই জিনিসটা ইন হোয়াট ইজ কমনলি ক্যাপচার্ড ইন অল দিস নেমস, দ্য ক্যারেক্টারনেস অফ অল দিস নেমস। মানে if you just go and check the class, you will always find that it is a character class, ঠিক আছে? ওই সেন্সে জিনিসটা চলে আসছে। এখানে ক্লাস বলছি, বাট ক্লাস ওটা একটা মোটা দাগের এক্সাম্পল দেওয়ার জন্য। কিন্তু আমাকে বুঝতে হবে ইট ইজ জাতি, ইন দিস কেস জাতি দ্য কমন এলিমেন্ট, ঠিক আছে? তো অ্যান্ড ইজ ইট অনলি মনুষ্যত্ব দ্যাট ইউ হ্যাভ? নো, you may be considered, you may consider yourself as a male, in that case, or you may consider yourself as an Indian citizen. In all of these cases there is an Indianness jati, there is a maleness jati। তো এইভাবেও করা যেতে পারে। তো অনেক রকম জাতি থাকতে পারে একটি কোনো বস্তুতে। যাই হোক, তো বলা হচ্ছে যে যখনই কোনো চক্ষু, যখনই কোনো গ্রুপকে যখনই কোনো জিনিসকে গ্রহণ করছে, কারণ এখানে আই এম কনসার্নড উইথ এ পার্টিকুলার রূপ, নট উইথ রূপত্ব জাতি। তো এই রূপত্ব জাতিতে অতিব্যাপ্তি সরানোর জন্য রূপত্ব, দেখুন এই জায়গাটা লেখা আছে রূপত্ব, রূপত্ব ইজ দ্য रूपत्वादि रूपत्व एटसेट्रा वारणाय, to avoid to avoid any over application to rupatva namak jati, I will say that this is I will have to add the guna padam, so it is not রূপত্ব জাতি in which I am interested, I am interested in গুণা, আমি গুণের কথা বলছি, আমি গুণের কথা হচ্ছে, তাই আমি গুণা শব্দটাকে অ্যাড করব। so that will talk about each individual specific rupa that I will see, but not the class rupa। সো এইটার জন্য গুণপদম দেওয়া হলো। তারপরে কি বলা হচ্ছে, রসাদি বারণায় চক্ষুর্গ্রাহ্য ইতি। যদি শুধুমাত্র এটা বলা হতো যে গুণরূপম, guna is rupa, but there are 24 gunas. So it could apply to any of those 24 gunas. What is rupam? Guna. Anything that is guna is rupam. But guna is also rasa, etc. All the other 23 such gunas. তাই বলছি যে গুণরূপম, গুণরূপম that is, it is not enough। তাই বাকি গুণগুলো, বাকি 23টি গুণে এর অতিব্যাপ্তিকে আটকানোর জন্য, কাটার জন্য আমি বলছি চক্ষুর মাত্র গ্রাহ্য বা চক্ষুর গ্রাহ্য। হুম, আরেকটা কথা বলা হচ্ছে সংখ্যা। আমি কেন বললাম, এখন নিজেকে সংশোধন আমি করলাম, আই ফার্স্ট সেড চক্ষুর মাত্র গ্রাহ্য, তারপর আমি সংশোধন করে বললাম না 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 চক্ষুর গ্রাহ্য। এইটা কেন বললাম, ওয়াই would I not take chakshur matra grahya, and I'm just saying chakshur grahya is for rasadi varanaya, for preventing over application to all the 23 other gunas? That is because matra word is used for avoiding over application to something else. What is that? Sankhya, sankhya। কি হচ্ছে, যদি বলা হয় যে চক্ষুর গ্রাহ্য গুণরূপম guna, so one of the gunas is sankhya, number। চক্ষুর গ্রাহ্য গুণরূপম। এবার you can count two entities a b c, three people, চোখে দেখলাম, দেখে বললাম তিনজন আছে। আমি চোখ বন্ধ করে যদি তাদেরকে স্পর্শ করে দিই, তাতেও হয়তো বলে দিতে পারবো এখানে তিনজন আছে। তাহলে কি হচ্ছে যে এই যে সংখ্যা নামক গুণ, it is not unique to chakshu, it can be also known by ত্বকইন্দ্রিয়া, by touch। তাহলে
যেটা বলা হচ্ছে যে সংখ্যাদি বারণায় মাত্র পদম। তো সংখ্যাতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য মাত্রপদ বা এই যে মাত্রপদটা ব্যবহার হলো, চক্ষুর মাত্র গ্রাহ্য গুণরূপম, দ্যাট উইল অ্যাভয়েড ইটস ওভার অ্যাপ্লিকেশন টু। যদি এইটুকু হতো চক্ষুর গ্রাহ্য গুণঃ, it could be sankhya also, right? Then it could be sankhya, but then sankhya can also be known through twagindriya. So saying chakshur matra grahyo guna, so that which is only known through chakshu, then that is not a then sankhya cannot be that. Because sankhya is not uniquely known just by chakshu, it is also known by twagindriya. তো আমি বলছি যে chakshur matra, so that matra is used to make that application of the definition, the lakshana, to only rupa হয়ে গেল। আচ্ছা, এবার বলা হচ্ছে यद्यपि प्रभाभित्ति संयोग वारणाय गुणपदेन विशेष गुणस्य विवक्षणीयतया तत एव संख्यादि वारणं संभवति इति मात्रपदं व्यर्थम, तथापि सांसिद्धिक द्रवत्व वारणाय तदा आवश्यकम। বলবার বক্তব্যটা কি, যে प्रभा भित्ति संयोग वारण। व्हाट इज प्रभा भित्ति? प्रभा इज लाइट, ভিত্তি, ভিত্তি কি হচ্ছে? ভিত্তি ক্যান বি আ ওয়াল অর সাম প্ল্যাটফর্ম। তো যখন একটি কোনো প্ল্যাটফর্ম, ইট কুড বি আ ওয়াল অর হোয়াট এভার, ইট কুড বি আ ফ্লোর, সো প্রভা বা লাইট এবং ভিত্তি বা যে কোনো একটি অবজেক্টের যে সংযোগ হচ্ছে, ঠিক আছে, তো বলা হচ্ছে এই সংযোগ, দিস কন্ট্যাক্ট ইজ অলসো নোন থ্রু চক্ষু। এবং উই হ্যাভ ডিফাইন্ড samyoga সেপারেটলি, বাই দ্য ওয়ে, এটা আগের রেকর্ডিং গুলোতে আছে। উই হ্যাভ ডিফাইন্ড samyoga সেপারেটলি, samyoga ইজ নট দ্য সেম অ্যাজ রূপা, ঠিক আছে? তাই ওতে যদি অতিব্যাপ্তি সরাতে হয়, so that it does not get applied to that samyoga, the contact, only to rupa, তার জন্য গুণ, তো শুধু তখন যখন গুণে বলা হচ্ছে, তো গুণে, that word guna, in that word guna I could have just said that it means, এই যে এখানে বলা হচ্ছে গুণরূপম, গুণরূপম, তো তখন বলবার বক্তব্য এই যে এই যে গুণা বলা হলো, এই গুণা দিয়েই তো তাহলে আমি বুঝতে পারছি যে, বাট ইউ ক্যান জাস্ট সে ইট লাইক it indicates a special guna, and it does, you can just say it, or you can just infer, or just say this as a footnote or a side note, যে this guna is referring to a specific vishesha guna, some kind of guna, that is rupam, and that would be good enough to stop the ativyapti to samyoga. Samyoga of what? The connection or the contact between any platform or any object and light. ঠিক আছে, এবার সংযোগ, সংখ্যা ইত্যাদি এগুলিকে বিশেষ গুণ বলা হয় না। তাই মাত্র, এই যে মাত্র শব্দটি ইউজ হলো, এটা দিস ইজ এ পূর্ব পক্ষ দ্যাট ইজ গোয়িং অন, ঠিক আছে? এটা কিন্তু একটা পূর্ব পক্ষ, দ্যাট ইজ অ্যান আর্গুমেন্ট দ্যাট ইজ বিং মেড। কে করছেন? চন্দ্রজ সিনহা, দ্য অথর অফ পদকৃত্য। হি ইজ জাস্ট পুটিং আ ক্রিটিক अगेंस्ट দ্য ডেফিনিশন অফ দ্য গ্রন্থকারা। উনি বলছেন যে মাত্র শব্দটি তাহলে হয়ে যাচ্ছে নিরর্থক, দরকার নেই মাত্র শব্দটা। তো তার সমর্থন বা তার সমাধান নিজেই করছেন। কি করছেন? বলছেন যে তথাপি, দেখ এই জায়গাটা, ঠিক আছে, यद्यपि प्रभाभित्ति संयोग वारणाय गुणपदेन विशेष गुणस्य विवक्षणीयतया तत एव संख्यादि वारणम संभवति इति মাত্রপদম ব্যর্থম। তো গুণ থেকে বলে দেবো একটি বিশেষ গুণ, মানে রূপেরই কথা হচ্ছে,
এবং তাই জন্য মাত্র পদটা দরকার নেই। আহ, শুধু যদি এটুকু বলি যে দেখ যে গুণ ইন্ডিকেটস অফ বিশেষ গুণা, then that will anyway refute any kind of samyoga based থিং। এবার samyoga কেন আসছিল কথাটা, আমরা যখন চতুর্বিংশতি গুণের কথা বলেছি তার মধ্যে লিস্টে 8 বা 9 নম্বরে আসে রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ। সো দ্যাট ইজ অলসো আ গুণ, রাইট? ওই গুণে অতিব্যাপ্তি সরানোর চেষ্টা করছি, তাই বললাম একটি বিশেষ গুণ, একটি বিশেষ গুণের কথা হচ্ছে, এবং সেই গুণটি হচ্ছে রূপ। এইটুকু বলে দিলেই কাজ হয়ে যেত, তাহলে মাত্র পদটা দরকার হতো না। সো হি ইজ পুটিং অ্যান আর্গুমেন্ট যে ওই, if that was my only concern to stop ativyapti for samyoga which is also a guna, I would have just said that this guna is a vishesha guna and এই মাত্র শব্দটা তাহলে দরকার ছিল না। some specific guna, vishesha guna means, so and this vishesha is not the same vishesha as we saw one of the padarthas. here vishesha means a specific guna, এইটুকু শুধু বুঝতে হবে আপাতত, ঠিক আছে? এবার মাত্র পদ গোজ ব্যর্থা, তো তার জন্য কি বলা হচ্ছে, তৎ, বাট ইট ইজ স্টিল রিকোয়ার্ড, ভাই তথাপি, বাট স্টিল सांसिद्धिक द्रवत्व वारणाय तदा आवश्यकम, it is still required for stopping the application to samsiddhika dravatva. What is samsiddhika dravatva? This is very important এই জায়গাটা, যে samsiddhika dravatva কাকে বলা হচ্ছে। তো হুম, এবার সামসিদ্ধিকা দ্রবত্ব মানে এই যে ধরুন আপনি নদীর তীরে গেলেন, ঠিক আছে, জলের মধ্যে পা দিলেন, when you do that, তাতে যে এইটা জিনিসটা হচ্ছে যে ইউ গেট টু নো দ্যাট দিস ইজ ওয়াটার, তাই তো? মানে পায়ে ঠান্ডা ঠান্ডা জল লাগলো, এই যে ঠান্ডা ঠান্ডা জল লাগলো পায়ে, কনকনে জল বা গরমও হতে পারে, হোয়াট এভার ইট মে বি, you get to know that it is a দ্রবা। দ্রবা বলতে an object or এটাকে আরো বেটার ডেফিনিশন আমরা পরে দেখবো এই দ্রবত্ব বলতে, আই উড সে আ ওয়েট অবজেক্ট অর আ লিকুইড অবজেক্ট। এটা তো, এইটা তো আমি এমনিই জানতে পারছি, ঠিক আছে? দিস আই ক্যান নো ইভেন বাই টাচ, ঠান্ডা পায়ে ঠান্ডা জলে আমি পা দিলাম, তাতেই আই গেট টু নো, ও দিস ইজ ওয়াটার, আই ডোন্ট ইভেন নিড টু সি দ্যাট ওয়াটার, ইভেন এ ব্লাইন্ড পার্সন ক্যান গো অ্যান্ড পুট হিজ ফিট, ও দিস ইজ ওয়াটার। দ্রবত্ব ইজ লিকুইডনেস, এইটুকু এখন মাথায় রাখি। এবং কি হচ্ছে যে আই ডোন্ট নিড টু নো দ্য লিকুইডনেস অফ ওয়াটার বাই চক্ষু, দ্রবত্ব ইজ অলসো ওয়ান অফ দ্য 24 গুণাস। তাহলে কি হচ্ছে, অন্য একটি গুণে এটার অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ইফ আই সে চক্ষুর গ্রাহ্য গুণ রূপম, and I don't use the word matra, I can see water and tell this is water. I can also touch water and get to know this, about its dravatva, and get to know this is water, ঠিক আছে? তো ওর দ্রবত্বটাকে আমি চক্ষু দিয়েও দেখতে পাচ্ছি, আবার ওর দ্রবত্ব আমি দেখতে পাচ্ছি ইভেন বাই টাচ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো ওই জায়গায় অতিব্যাপ্তি আটকানোর জন্য বলো চক্ষুর মাত্র গ্রাহ্য, সো নট চক্ষুর গ্রাহ্য, only known through chakshu, rupam, because rupa you cannot know by touch, so chakshur matra grahyo, that guru, that guna which is only captured by the chakshu. Otherwise if you just say chakshur grahya, then chakshur grahya can be
Dravatva also. You can know the liquidness of water, but then that is not a very unique thing. You can also know the liquidness of water by touch. Eta. This is why you need the word matra to stop the application to samsiddhika dravatva. What is samsiddhika dravatva? Dravatva which is associated with water. Samsiddhika dravatva. ঠিক আছে, এবার আরেকটা কথা বলা হলো वस्तुतस्तु वस्तुतः तु दिस इज वस्तुतः तु इन रियलिटी और एक्चुअली परमाणु रूपे अव्याप्ति वारणाय चक्षुर्मात्र ग्राह्य जातिमत्वस्य विवक्षणीयतया विशेष पदम न देयम् त्रयणुकादिवारणाय गुणपदम तु देयम् सप्त इति रूपम इति अनुष्यज्यते अनुष्य अनुषज्यते हाँ রূপম ইতি অনুসজ্জতে। সো এখানে যে কথাটি বলা হচ্ছে যে এই যে পরমাণু রূপ, দ্য স্মলেস্ট এন্টিটি অফ এনি অবজেক্ট, দ্য পরমাণু, that is not চক্ষুর মাত্র গ্রাহ্য, it is not known only through চক্ষু, চোখ দিয়ে তো দেখতেই পারবো না। তাহলে কি হচ্ছে, তাহলে পরমাণু রূপ, আই নো, মানে আমি যদি পরমাণুকে এখানে মোটা দাগের জন্য, অ্যাজ আই সেড পরমাণু ইজ নট দ্য সেম অ্যাজ অ্যাটমস ইলেকট্রনস ইন আ মডার্ন সেন্স, বাট স্টিল যেটা খুবই ক্লিয়ার, ইট ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল এন্টিটি। তো দ্যাট স্মলেস্ট ইনডিভিজিবল এন্টিটি ইজ নট নোন থ্রু আইজ, বাট দ্যাট অলসো হ্যাজ সাম রূপা, ইট অলসো হ্যাজ সাম রূপা। তাহলে কি হচ্ছে, এই এই লক্ষণের তো তাহলে অব্যাপ্তি হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি অতিব্যাপ্তি কাটাচ্ছিলাম, এবার কি হচ্ছে, এবার তো অব্যাপ্তি হয়ে যাচ্ছে। তাই বলছেন কি করা উচিত, এই লক্ষণটা একটু চেঞ্জ করা উচিত, একটু একটা অ্যাডাপ্টেশন করা উচিত। চক্ষুর মাত্র গ্রাহ্য জাতি মতবে সতি গুণত্বম, এইটুকু অ্যাড করে দিতে হবে। তো কি বলার বক্তব্য, যে চক্ষুর, মাত্র চক্ষুর দ্বারা যেই রূপত্ব জাতি কে জানা যাচ্ছে, এই রূপত্ব জাতি, সো রূপনেস exists in some rupa. When I say manushyattva jati, it will exist in some manushya, right? তো যখন আমি বলছি যে চক্ষুর মাত্র, এই জায়গাটা রেকর্ডিং এ একবার আবার শুনতে হবে, কারণ এটা আমি লিখতে পারছি না এই মুহূর্তে। সো বাট এখানে লেখা আছে অ্যাকচুয়ালি চক্ষুর মাত্র গ্রাহ্য জাতি মত্ব। তো বলবার বক্তব্য কি, যে ইউ হ্যাভ টু অ্যাড সামথিং, চক্ষুর মাত্র গ্রাহ্য জাতি মত্বে সতি গুণত্বম। দ্যাট ইজ ইউ হ্যাভ টু সে দ্যাট ওকে, what I am interested in is to know the ashraya, the locus of the rupatva jati that is known only through chakshu। যে নাকি আমি এটা বললাম, তখন কি হয়ে গেল, যে whenever I say the locus, it means যে the locus is for paramanu rupa, or rather rupanes, রূপানেসের অনেক লোকাস হতে পারে। ইট কুড বি সামথিং লাইক এ পরমাণু উইচ ইজ নট সিন বাই নেকেড আইস, ইট কুড বি সামথিং এলস। তো যেই নাকি আমি এইটা বলছি যে চক্ষুর মাত্র গ্রাহ্য জাতি মত্বে সতি গুণত্বম, তখন যেটা হচ্ছে যে চক্ষুর দ্বারা জানা যাচ্ছে এমন একটি
জাতি এবং সেই জাতির সঙ্গে যুক্ত যেই গুণটি আছে, এইটা বলাতে কি হলো, বা হ্যাঁ, এটা বলাতে কি হলো, বা বলছেন যে গুণাত্বম, তো এই গুণত্ব রূপ জাতি। সো আই এম নট নাও, আই হ্যাভ চেঞ্জ মাই ওরিয়েন্টেশন, আমি রূপা থেকে রূপানেসে চলে যাচ্ছি জাস্ট টু অ্যাডজাস্ট ফর পরমাণু রূপা। তখন আমি বলছি যে গুণাত্বম বললে যে সুবিধাটা হচ্ছে যে ইউ আর গোয়িং টু রূপানেস, and rupaness is present in all. It also captures paramanu rupa. Rupaness is present in paramanu rupa also. So in that way you can address that issue of incorporating paramanu rupa. আচ্ছা, এরপরে আরো একটা কথা বলা হচ্ছে যে ত্রয়ণুকাদি বারণায় গুণপদম তু দেয়ম। দ্যাট ইজ, এই যে ত্রয়াণুক, এগুলো হচ্ছে বেসিক্যালি, ত্রয়াণুক ইজ আ স্মল, আমি কি করে এটাকে বোঝাই, তো ত্রয়াণুক ইজ আ স্মলার or a category of the পরমাণু। ত্রয়াণুক, ত্রয়াণুক হয়, দ্বয়াণুক হয়, এইভাবে ছোট ছোট ত্রয় মানে বুঝতেই পারছেন তিন, দ্বয়াণুক মানে দুই। সো a small thing divided into three and a small thing divided into two. So basically very small particles, তো ওতে অতি, ওতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য গুণপদম তু দেয়ম, বা রাদার আমার এটা এইভাবে বলা উচিত যে দের আর টু থ্রি সাচ পরমাণুস। ওয়ান অফ দেম ইজ দ্বয়াণুক। দ্বয়াণুক হয়, দ্বয়াণুক তিনটে যদি এক জায়গা হয় তার থেকে একটা ত্রয়াণুক তৈরি হয়। তো বলবার বক্তব্য কি, যে ওতে অতিব্যাপ্তিকে আটকাতে হবে, বিকজ ত্রয়াণুক, দ্বয়াণুক, all of these are particles. These are particles. They have a rupa, but I am not capturing particle per se with the chakshu. I am capturing its rupa. Therefore, I have to use the word gunam. তাই বলা হচ্ছে যে গুণপদম তু দেয়ম। সো ভেন আই, আমি এতক্ষণ কি বলছিলাম যে পরমাণুকে ইনকর্পোরেট করার জন্য এই জিনিসটা আমাকে বলতে হবে যে চক্ষুর মাত্র গ্রাহ্য জাতি মতবে সতি গুণবত্বম, সরি গুণত্বম। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে আবার দ্বয়াণুক ত্রয়াণুক এইগুলোকে আটকানোর কি মানে। সো আই এম নট, I have nothing against Dvayanuk or Trayanuk. The thing is, I'm interested in capturing the rupas by the eye. I'm not interested in the object itself. So there is a dravya, an object, and all of these anus are constituent dravyas of that larger dravya. So I'm not interested in the smaller dravyas, but only in their rupa. And rupa and dravya, and rupa is a guna, and we know that dravya and guna are not the same. So whenever I say guna, that will basically cancel any over application to the paramanu object, or basically the dvayanuk trayanuk object or the dravya. It will just focus on their rupa. তো এই জন্য এত রকম কথা এখানে বলা হলো। এরপরে যেই কথাটি এখানে আসে সেটা হচ্ছে रसनाग्राह्यो गुणो रसः, स च मधुरा अम्ल लवण कटु कषाय तिक्त भेदात् षड्विधः, पृथ्वी जल वृत्तिः, तत्र पृथिव्यां षड्विधः, जले मधुर एव। বলবার বক্তব্য কি, রসনাগ্রাহ্য গুণো রসহ, যেই গুণে রসনেন্দ্রিয়ের দ্বারা বা জিভের দ্বারা গ্রহণ করা যায় তাকে রস বলছি।
such a madhura. तो ইট ক্যান বি সুইট, ইট ক্যান বি খাট্টা, অর খাট্টাকে কি বলবো, সার, রাইট? তো তারপরে বলা হয় ইট ক্যান বি সল্টি, লবণ, ইট ক্যান বি কড়বা অর তেতো, বেসিক্যালি ইট মেবি, আমি নো সরি, কড়বা ইজ तीखा মানে স্পাইসি, ইট ক্যান বি কষায় অর তেতো বেসিক্যালি, নো নো সরি, তিক্তো ইজ তেতো, কষায় ইজ কসাইলা, অ্যান্ড এই যে ইট ক্যান বি অফ মাল্টিপল টেস্ট বেসিক্যালি, রস, ষড রস বলি আমরা। সো এই ছয় রকমের হয়, অ্যান্ড দিস রসা রিমেইনস ইন বোথ পৃথিবী অ্যান্ড জলা, ইট রিসাইডস ইন বোথ পৃথিবী অ্যান্ড জলা। সো আবার পৃথিবীতে মধুর ইত্যাদি ছয় রকমেরই রস পাওয়া যায়, জলে মধুরা এব, জলে শুধু মধুর রস পাওয়া যায়। এগুলো কিছু ব্রড ক্যাটেগরাইজেশন করা, মানে এটাকে হুবহু আজকের সায়েন্সের সঙ্গে, অ্যাজ আই সেড মাল্টিপল টাইমস, হুম। মেলানোটা ভুল হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এট 17th বা 16th সেঞ্চুরিতে একটি ব্রড ক্যাটেগরাইজেশন করা হচ্ছিল, এবং অ্যান আর্ট অফ ডিফাইনিং দ্য ওয়ার্ল্ড in as much parsimonious way as possible was being attempted, এটা শুধু বুঝতে হবে। সো রাসানা ইতি, রাসানা ইতি এখানে আসছে, রাসানা ইতি, সো দিস ইজ a sandhi that has happened. So rasana iti rasatva adi varanaya guna iti रूपादौ अतिव्याप्ति वारणाय रसना इति तत्र इति पृथिवी जलयोः इति अर्थः षडविध इति अत्र अत्र रस इति अनुवर्तते। কি কি বলা হচ্ছে এবার একটু এটাকে ভাঙি। আবারও একটি আমি লক্ষণ বলছি, এটাকে রেকর্ডিংকে আবার শুনে নিতে হবে ভালো করে। রসনাগ্রাহ্যত্বে সতি গুণত্বম রসত্বম, যেই গুণকে রসের দ্বারা বা সরি রসনার দ্বারা বা জিভের দ্বারা গ্রহণ করা যায়, তাকে রস বলা হচ্ছে। ওখানে যদি আমি গুণ শব্দটি ব্যবহার না করি তাহলে কি হবে? তাহলে যেটা আগেই বললাম যে ইয়ো গুণো येनेन्द्रियेण গৃহীয়তে তেনৈব ইন্দ্রিয়েণ তন্নিষ্ঠা জাতিরপি গৃহীয়তে। তো যেই গুণ যে ইন্দ্রিয় দিয়ে জানা যায়, সেই ইন্দ্রিয় দিয়ে সেই গুণের গুণত্ব রূপ জাতিকেও জানা যায়। তো তাহলে রসত্ব রূপ জাতিকেও জানা হবে, কিন্তু রসত্ব রূপ জাতিতে আমি অ্যাপ্লিকেশন করতে চাইছি না, তাই সেখানে আমি গুণ পদটা ব্যবহার করছি। তাতে কি হচ্ছে, তাতে এই সমস্যাটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আর কি করছি? রূপ, গন্ধ ইত্যাদি তো গুণ, এবং তারাও গ্রাহ্য। ঠিক আছে, রূপ, গন্ধ ইত্যাদি তারাও গুণ, তারাও গ্রাহ্য। কিন্তু তাতে যদি অতিব্যাপ্তি হয়ে যায় লক্ষণের, সেটাকে আটকানোর জন্য বলছি রসনাগ্রাহ্য, রসনার দিয়ে। এবার রসনা দিয়ে বা জীব দিয়ে তো আমি গন্ধ বুঝতে পারবো না, বা জীব দিয়ে আমি তো আর রূপ বুঝতে পারবো না, তাই রসনাগ্রাহ্য গুণ রসঃ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে রূপ গন্ধাদি, হ্যাঁ তারপরে কি বলা হচ্ছে এখানে, হ্যাঁ তত্র ইতি পৃথিবী জলয়োঃ ইতি অর্থः ষডবিধ ইতি অত্র রস ইতি অনুবর্ততে। তো বলার বক্তব্য কি যে আহ, এই যে রস, সে পৃথিবী আর জল দুটোতেই থাকে, ছয় প্রকারের রস হয়, এই রকম অনুবর্তন করা উচিত। সো উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস রাসা হ্যাজ অফ 6 টাইপস ইন জেনারেল। এইটুকু বলা আছে, দিস ইজ আ ভেরি ইজি পাদা, এর মধ্যে আর বিশেষ কিছু নেই। এখান থেকে আবার খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ে চলে আসে, এবং আমি দেখছি এখানে একটা সিকোয়েন্সে ব্রেক হয়েছে। এখানে একটা, এক সেকেন্ড, আমি, ওকে, হোয়াট হ্যাপেন্ড, এখানে একটা সিকোয়েন্সে আমি দেখছি কিছু একটা মিস করেছে কি। হুম, এখানে একটা কিছু মিস হয়েছে এই সিকোয়েন্সে, মানে আমি মিস করিনি, বাট আই থিঙ্ক দের ইজ সামথিং দ্যাট দ্য টেক্সট probably does not talk of, maybe.
সেটা হচ্ছে ঘ্রাণগ্রাহ্য গুণ গন্ধঃ। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে এটা নারায়ণ গোস্বামীর বইটাতে আছে। হ্যাঁ। এই জলমধুর এই বা অবধি এখানে রয়েছে, কিন্তু তারপরে কিন্তু নারায়ণ গোস্বামী বইতে আছে ঘ্রাণ গ্রাহ্য গৌণগন্ধা। হুম। এখানেও আছে, এখানেও এখানে কি করেছে একসঙ্গে করে দিয়েছে, বুঝতে পেরেছো, মানে বুঝতে পেরেছেন এই জায়গাটা এরা হুম হুম। আলাদা করে করেনি, কিন্তু এর আলাদা করেই বিচার হওয়া উচিত, যেহেতু এই পার্টিকুলার অংশের জন্য একটি আলাদা করে পদকৃত্যে আছে। তো সেই পদকৃত্যটা আমরা এখন দেখব। সো ঘ্রাণগ্রাহ্য গুণো গন্ধঃ স দ্বিবিধঃ সুরভিঃ অসুরভিঃ চ। সো এর অর্থ কি, হ্যাঁ এই দেখো এই জায়গাটা, এবং আমরা এটাকে একটু ভাঙতে হবে। এটাকে হুম। আমরা ভাঙবো কোন জায়গাটা গিয়ে, আমরা এটাকে ভাঙবো পৃথিবী সম্বন্ধত্বে গন্ধ প্রতীতি সত্বম ননু, ওকে, তথাত্বম, হ্যাঁ এইটুকু পার্ট। সো দিস ইজ দ্য পদকৃত্য, আমি বলতে থাকবো এবার। সো বেসিক্যালি ঘ্রাণগ্রাহ্য গুণগন্ধ স দ্বিবিধ সুরভিরসুরভিশ্চ। তো বেসিক্যালি ঘ্রাণ বা নাকের দ্বারা যার গ্রহণ হয় তাকে বলা হচ্ছে গন্ধ। সে দুই রকম হতে পারে, দুর্গন্ধ হতে পারে, সুগন্ধ হতে পারে। সেই গন্ধ কোথায় থাকে? পৃথিবীতে থাকে। খুব ভালো। এবার এর আমরা পদকৃত্যে দেখব। পদকৃত্যে ইজ ঘ্রাণ গ্রাহ্য ইতি বা ঘ্রাণেতি, হোয়াট এভার। সো গন্ধত্বা গন্ধত্বাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি। সো গন্ধের লক্ষণ কি বলা হচ্ছে? ঘ্রাণগ্রাহ্য গুণ গন্ধ, বা একটু যদি অন্যভাবে সাজিয়ে বলি, তা আমরা বলতে পারি যে আবার এই পার্টটা রেকর্ডিং এ ভালো করে শুনতে হবে। সো ঘ্রাণেন্দ্রিয় গ্রাহ্যত্বে সতি গুণত্বম, বা ঘ্রাণেন্দ্রিয়ের গ্রহণ যেই দ্বারা যেই গুণের গ্রহণ হয় তাকে বলছি গন্ধ। তো যেই গুণ যেই ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয়, সেই ইন্দ্রিয়ের দ্বারা সেই গুণের জাতিকেও জানা যায়। এই নিয়মকে যদি মাথায় রাখি, তাহলে ঘ্রাণেন্দ্রিয়র দ্বারা গ্রহণযোগ্য যেই গন্ধ, তার দ্বারা তাহলে গন্ধত্ব জাতিকেও পাওয়া যাবে। তাই ওতে যাতে অতিব্যাপ্তি না হয় তাই বলা হচ্ছে গুণ। অ্যান্ড ঘ্রাণগ্রাহ্য যদি না দিয়ে শুধু শুধু গুণগন্ধা এইটুকু যদি লক্ষণ করা হতো, তাহলে কি হতো যে গুণগন্ধা, তাই হোয়াট ইজ গন্ধা? গন্ধা ইজ আ গুণা, বাট গুণা আর 24। সো অল 24 থিংস আর গুণাস। তাহলেও লক্ষণের অতিব্যাপ্তি হয়ে যেত, তাই বলা হলো ঘ্রাণ গ্রাহ্য গুণগন্ধা, বিকজ আদার গুণাস আর নট জেনারেলি নোন বাই দ্য ঘ্রাণ। ঠিক আছে। তাই এর দ্বারাও আমরা কিছুটা অতিব্যাপ্তিকে সরিয়ে দিলাম। এই দুটো লাইন কোথায় বলা আছে? গন্ধত্ব গন্ধত্বাদৌ। তো গন্ধত্ব রূপ জাতিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য গুণ তা ব্যবহার হলো। আবার রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় ঘ্রাণগ্রাহ্য, শুধুমাত্র ঘ্রাণ দিয়ে যে যাকে গ্রহণ করা যায়, তাতে কি হলো? রূপ ইত্যাদি যে বাকি 23টি গুণ, তাতে অতিব্যাপ্তিটা থাকলো না। এবার বলা হচ্ছে পৃথিবী ইতি, পৃথিবী সম্বন্ধ সত্ত্বে গন্ধ প্রতীতি সত্ত্বম, পৃথিবী সম্বন্ধাভাবে গন্ধ প্রতীতি অভাবः ইতি अन्वय व्यतिरेकाभ्याम पृथ्वी गंधस्यैव जले प्रतीतिः बोध्या। তো বলার বক্তব্য এই যে একটি নিয়ম আছে। নিয়ম ইস तत्सत्त्वे तत्सत्त्वम् इति अन्वय व्याप्तिः, तदभावे तदभावः इति व्यतिरेक व्याप्तिः। दिस इज द रूल। আমি আবারও রিপিট করছি। তৎসত্ত্বে, যার থাকাতে অন্যের থাকা হয়, তাকে বলছি অন্বয় ব্যাপ্তিः। যার অভাবে অন্যের অভাব হয় তাকে বলছি ব্যতিরেক ব্যাপ্তিः। So if I say that এটাকে এই মুহূর্তে একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বুঝতে হয়, তাহলে আই উড সে দ্যাট what would be a good example for this? হ্যাঁ, if I say that
ফায়ার, ফায়ার, ফায়ার ইমপ্লাইজ হটনেস। অগ্নি থাকলেই উষ্ণতা থাকবে। দ্যাট ইজ দ্য পজিটিভ রিলেশন। তৎসত্ত্বে তৎসত্ত্বম, অগ্নির থাকাতে দাহিকা শক্তিও আছে। আচ্ছা, আবার উল্টোটাও হতে পারে, যে কারণ দাহিকা শক্তি অগ্নিরই ধর্ম, তাই এটা তো আর জলের ধর্ম না বা পৃথিবীর ধর্ম না, এটা আমরা জেনে জেনে নিয়েছি অলরেডি তর্ক সংগ্রহে। যদি আমি এরকমটা বলি যে অগ্নির অভাবে দাহিকার শক্তিরও অভাব থাকবে, সো দ্যাট ইজ দ্য নেগেটিভ ওয়ে অফ লুকিং এট ইট। নাও, where will we use this? এটা ইউজ হচ্ছে এই জায়গায়, যে এখানে এখানে দেখুন একটা লাইন বলা আছে, ইতি অন্বয় ব্যতিরেকাভ্যাম। So this relation is being used. Anvaya Vyapti and Vyatireka Vyapti is getting used somewhere. আমরা এটার খুব ডিটেল ডিসকাশন করব যখন আমরা অনুমান প্রমাণ দেখব, বাট আপাতত এই খুব মোটা দাগের একটা এক্সাম্পল দিলাম। ইতি অন্বয় ব্যতিরেকাভ্যাম। তো এর দ্বারা কি হচ্ছে? পৃথিবী গন্ধস্যৈব জলে প্রতীতির বোধ্যা। সো পৃথিবী সম্বন্ধ সত্ত্বে গন্ধ প্রতীতি সত্ত্বম। পৃথিবী যেখানে যেখানে থাকবে সেখানে গন্ধ আছে। আবার পৃথিবীর সম্বন্ধ যদি না থাকে কোনো জায়গায়, সেখানে গন্ধের প্রতীতিও হবে না। এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে অনেক সময় জলের মধ্যেও যখন আমরা দুর্গন্ধ সুগন্ধ পাই, দ্যাট ইজ বিকজ অফ ইটস অ্যাসোসিয়েশন উইথ পৃথিবী। তার মাধ্যমেই সেই গন্ধটা জলের মধ্যেও আমরা পেয়ে থাকি। এবং বায়াও আপি, বায়ৌ আপি, এবং বায়ৌ আপি। তো এটা সন্ধির নিয়মে এইটা বায়াবাপি হলো, মানে বায়ুর ক্ষেত্রেও একই কথা বলা যাবে, সুগন্ধিত বায়ু দুর্গন্ধিত বায়ু। ওটা কেন হচ্ছে? এই পৃথিবীর অ্যাসোসিয়েশনের জন্য। সো এরপরে যে কথাটা হচ্ছে যে এখানে একটি জিজ্ঞাসা হবে পূর্বপক্ষ। নানু, নানু আমি আগেই বলেছি, দিস ইজ দ্য পূর্ব পক্ষা, অ্যান্ড অবজেকশন ইজ বিং রেজড বাই দ্য টিকাকারা। তিনি কি বলছেন? দেশান্তরস্থ কস্তুরী কুসুম সম্বন্ধ পবনস্য एतद्देशे तत्सम्बन्धाभावात् गन्धप्रतीति अनुपपत्तिः। न च वायवानी तत् तत् वायवानी तत्र्यणुकादिसम्बन्धोऽस्ति एव इति वाच्यम्। कस्तूर्याः न्यूनतापत्तेः कुसुमस्य च सच्छिद्रत्वापत्तेः इति चेत् भोक्तृदृष्टविशेषेण पूर्ववत्त्रयणुकान्त कान्तराद्युत्पत्तेः कर्पूरादौ तु तद्भावान्न तथात्वम् इति। বলবার বক্তব্যটা কি? হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে অন্য কোনো জায়গায় স্থিত দেশান্তর, দেশান্তর মানে লোকে বাংলায় যেরকম বলি দেশান্তরিক হওয়া, মানে একটি অন্য জায়গায় চলে যাওয়া। তো একটি অন্য লোকেশনে স্থিত যে কস্তুরী, মানে যাকে আমরা বলি মৃগের সেই শারীরিক অংশটা যার থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়, কস্তুরী মৃগ বলি, তাই তো? কস্তুরী বা কুসুম বা ফুল থেকে সম্বদ্ধ যে বায়ু, তার ওই দেশের ওই স্পেসের সঙ্গে সম্বন্ধ না হলেও গন্ধের প্রতীতি কি করে হচ্ছে? সো ইফ আ ফ্লাওয়ার ইজ kept in a particular place, or a kasturi mrig, or say kasturi or whatever it is, any সুগন্ধ emanating object basically, তো সেই সুগন্ধ ইমানেটিং অবজেক্টের সুগন্ধ তো অন্য জায়গায় চলে যাচ্ছে, তো সেটা কি করে হচ্ছে? তো মানে ধরুন একটা রুমে খুব স্ট্রং একটি কস্তুরী বা একটা খুব স্ট্রং ফুলের একটি গুচ্ছ রেখে দিলাম, এবং আমি আমার পাশের ঘরে বসে আছি, সেই ঘরে গন্ধ কি করে আসছে? তো মোদ্দা কথা এইটা, যে সেই ঘরের স্পেস আলাদা, এই রুমের, আমি এই ঘরের স্পেস আলাদা, অন্য ঘরের স্পেস আলাদা, দেন ওয়াই ইজ দিস হ্যাপেনিং?
তা আমি এই ঘরে বসে গন্ধ কি করে পাচ্ছি? আমি এটা তো বুঝলাম যে বায়ুতে গন্ধ চলে আসে বিকজ অফ ইটস কানেকশন উইথ পৃথিবী, by by Anvaya Vyapti. I can understand this. But what exactly is happening when I'm sitting in a different room? তখন বলা হচ্ছে যে না, তখন আসলে যেটা করা হচ্ছে যে আহ, যে ওই বায়ুর দ্বারা কিছু ত্রয়ণুক কিছু ত্রয়ণুক স্মলার কম্পোনেন্টস, তাদের একটি সম্পর্ক হয়েছে। সো ইট ইজ ক্যারিং দোজ ত্রয়ণুকস টু আ ডিফারেন্ট স্পেস, অ্যান্ড ওই ত্রয়ণুকগুলো কি, দোজ আর পৃথিবী কন্টেন্ট। ওর সঙ্গে আমার ঘরের বায়ুর একটা কানেকশন হচ্ছে, এবং সেই কানেকশনে আমি একটি গন্ধ পাচ্ছি। সো ইটস বেসিক্যালি ক্যারিং দ্য পার্টিকলস, দ্য ইনহেরিট দ্য বিল্ডিং ব্লকস অফ দোজ কস্তুরি এন্ড অল বায়ুস ক্যারিং, অ্যান্ড ওইটা এসে গেছে আমার ঘরের বায়ুর সঙ্গে কানেক্ট হচ্ছে, এবং ফ্রম দ্যাট আই এম গেটিং দিস গন্ধ, ভালো গন্ধ পাচ্ছি আমার রুমে বসে। হতেই পারে। এবার আহ, এখানে যে জিনিসটা বলা হয় তার জন্য একটি পূর্বপক্ষ করা হয়েছে। এবার এই পূর্বপক্ষটা আমি আগেই বলছি আবার, মানে সো দিস ইজ দ্য সমাধান দ্যাট ইজ বিং গিভেন। বাট তখন বলা হচ্ছে যে कुसुमस्य कस्तूर्याः न्यूनतापत्तेः कुसुमस्य च सच्छिद्रत्वापत्तेः इति चेत् न। তাহলে তো কস্তুরীও কমে যাওয়া উচিত। আস্তে আস্তে এক একটা করে তোমার ত্রয়ী তোমার কাছে চলে আসছে, এবং তা দিয়ে তো তোমার এই হয়ে যাচ্ছে আর কি। আহ, মানে তাহলে তো তোমার এক একটা করে যদি এরকম পরমাণু যেতে থাকে কুসুম থেকে বা ফুল থেকে, তাহলে তো ফুল ফুটো হয়ে যাওয়া উচিত, বিকজ ইট ইজ লুজিং দোজ পরমাণু। তো এরকম একটা পূর্বপক্ষ করা হচ্ছে, বা কস্তুরীও তোমার এরকম কমে যাওয়া উচিত, এরকম একটি প্রশ্ন করা হচ্ছে। তার জন্য বলছেন যে না, ভোক্তৃ অদৃষ্ট বিশেষেণ পূর্ববৎ ত্রয়াণু কান্তরাদি उत्पत्तेः कर्पूरादौ तु तदभावान्न तथात्वम इति। তো এটা যে বলা হচ্ছে, এর তাৎপর্য এই যে না, এইগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন, এবং আমি যে ভোগটা করছি সেটা আমি আমার কর্মফল অনুসারী করছি। এই যে ভালো গন্ধটাও পাচ্ছি, এটা আমার কোনো ভালো কর্ম হয়তো ছিল, কোনো অদৃষ্ট ভালো কর্ম ছিল, তাই জন্য ঈশ্বর ওটা আমার জন্য ফিক্স রেখেছেন যে ওই ভোগটা করতে থাকবে। তাই ওই ফুল টুলের লোভ হয়ে যায় না, এইভাবে ফুল উড়ে মানে শেষ হয়ে যাচ্ছে না, কস্তুরীও শেষ হয়ে যাচ্ছে না। তাহলে বলবে যে তাহলে কর্পূরের জন্য কি হচ্ছে, তার জন্য কারণ কর্পূর তো উড়ে যাচ্ছে। তো বলছে না, কর্পূরের যখন ভোগ করছে তো তখন ঈশ্বরের বিধানেই যে এই যে ভোক্তা, এর ভোগটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক, বা তার কোনো কর্মফল অনুসারে এমন হয়েছে যে এই সুগন্ধটাও বেশিক্ষণের জন্য পাবে না, এই কর্পূরটা উড়ে যাবে, তাই সেই কর্পূরটা উড়ে যায়। নাও দিস সাউন্ডস লাইক আ ভেরি উইক রিজনিং, টু বি ভেরি অনেস্ট, মানে ফ্রম আ মডার্ন সাইন্টিফিক অ্যান্ড লজিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু অ্যাজ আই সেড, মানে এটাকে মেলানো চলবে না। মানে দ্য গোল হিয়ার ইজ নট টু গিভ ইউ সাইন্টিফিক রিজনিং per se. The goal here is to define a thing as tightly as possible, and for that they are coming up with some reasoning which might not sound the test of scrutiny today. এই কথাটা এখানে বুঝতে হবে। আর এটা এটা বলেই আপাতত আমি এখানে শেষ করছি। আমরা এর পরের যে অংশটি, এর ডিসকাশন হুম, আমরা পরের ক্লাসে করব। সো ঠিক আছে। হ্যাঁ, তো ত্বগিন্দ্রিয় মাত্র গ্রাহ্য গুণঃ স্পর্শঃ, এখান থেকে আমরা শুরু করব, উইচ ইজ বেসিক্যালি দিস পার্ট। আমাদের এখান থেকে আবার ডিসকাশনটা শুরু হবে। তো সেটা করব, এবং এখানেই আমি আপাতত মঙ্গলাচরণ করে শেষ করি। কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা রেকর্ডিংটা শেষ করার পরে আমরা নেব। সো হ্যাঁ, নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ।